Tata. Well, my friends, this is a case of a gentle lady, age about 63 years. This patient is brought to by Dr. Ashok Kumar Pal, Ashim Kumar Pal, Ashit Pal, practicing at practice করছো কোথায়? শেখরপুর। তেরা তো থাকে অনেক দূরে। Oh, relative. So this gentle lady has been suffering from, see the facial expression, looking of the patient, some distorted condition. Now what is the case? She got an attack of CVA probably, and that CVA is cerebrovascular accident, is likely hemorrhagic. In the Medical College Hospital, it has been clearly mentioned hemorrhagic cerebrovascular accident, for which they have done. এদের তো কথায় কথায় আমি বলে থাকি না, খাজনার থেকে বাজনা বেশি, বাজনা বাজানো হয়ে গেল। 3D আল্ট্রাসাউন্ড সেন্টার থেকে MRI অফ দ্য ব্রেন করানো হলো। MRI অফ দ্য ব্রেন বলছে যে ওই রক্ত পাওয়া গেছে, লেফট টেম্পোরোপ্যারাইটাল এ লার্জ কন্ট্রাস্ট এনহ্যান্সিং হেমারেজিক মাস, রক্তের বড় ক্লট ডলা পাওয়া গেল উইথ এক্সটেন্সিভ ইডিমা। ডায়াগনোসিস কী হলো? বলছে অ্যাস্ট্রোসাইটোমা। অ্যাস্ট্রোসাইটোমা মিনস ব্রেন টিউমার। হুইচ টাইপস অফ ব্রেন টিউমার? ম্যালিগন্যান্ট টাইপ অফ ব্রেন টিউমার। কিন্তু কনফার্ম নয়, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলো। এখন এই দেখে অনেকে ঘাবড়ে গেল, ভাবলো কী সর্বনাশ হয়েছে। কিন্তু আদৌ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স and my clinical I say that it is not a case of astrocytoma, it is simply a blood clot. There may be headache হচ্ছে অল্প অল্প। তারপরে অ্যালোপ্যাথিক হসপিটালে ডাক্তারবাবুরা নিউরো মেডিসিনে পাঠালেন। জেনারেল স্যারদের জেনারেল ডিপার্টমেন্টে গিয়েছিলেন, মেডিসিন ডিপার্টমেন্টে, কিন্তু বললো যে না, নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে যেতে হবে। নিউরো মেডিসিন আবার কী করলেন, তারা পাঠিয়ে দিল, না না আমাদের এখানে হবে না এসব, তোমাকে যেতে হবে এনি সুপার স্পেশালিটি হসপিটাল। আজকাল এই খেলা চলছে নিরন্তর, এ ওর ঘাড়ে ঠেলে দিচ্ছে, সে তার ঘাড়ে ঠেলে দিচ্ছে, আর মাসের শেষে সরকারি বেতনটা ঠিক তুলে নিলাম, কাজ বাঁচানো গেল। একটা ডেলিভারি হবে বা একটা কোনো এমার্জেন্সি অপারেশন হবে, মফস্বল হসপিটাল বলছে আমার এখানে হবে না, ডিস্ট্রিক্ট হসপিটালে যাও, বারাসাতে যাও বা মালদা টাউনে যাও। সেখানে গেলে বলছে ওরে বাবা তুমি এক্ষুনি পিজিতে নিয়ে যাও, তো ব্যাস বল ঠেলাঠেলি হয়ে গেল এরকম। সো চলছে। সো ইট ইজ এ কেস অফ সিম্পলি। আরও দেখেছি প্রাইভেট ডাক্তার অনেক সময় এসব বীতশ্রদ্ধ হয়ে মানুষ প্রাইভেট ডাক্তারদের দেখায়, তারাও দিয়েছে এক গাদা ওষুধ, পলিফার্মেসিতে এরা করে, প্রচুর ওষুধপত্র এরা দেয়, দিয়েছে। আবার প্রত্যেকে পরীক্ষা করতে হবে সেসব ঠিকানা ফিকানা খুব সুন্দর করে লিখে দিয়ে দেয়, পরীক্ষা টরীক্ষা করিয়ে এই পজিশনে এসছে। এখন এই রোগীর ওষুধ কী হবে? কেস টেকিংয়ে অনেক কিছু লেখা আছে, আমাদের জুনিয়র ডাক্তারবাবু করেছেন। আমি রোগীর সাথে একটু ইন্টারোগেট করতে চাই, আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। সো হিস্ট্রি অফ cerebrovascular accident. রিপোর্ট বলছে there is a big clot, there is a clot in the brain. আর রোগী বলছে আমার কোনো অসুবিধা নেই। বলুন ঠিক করে কি অসুবিধা? So the medicine is arnica montana. Patient says always he is well-being, I have no complaint doctor, and arnica also acts to extravasation of blood from the brain, it will help you. So this is called art of prescribing. এই আর্ট অফ প্রেসক্রাইবিং শিখতে রেপার্টরির এদিক ওদিক পড়ার দরকার নেই। এই আর্ট অফ প্রেসক্রাইবিং শিখতে ভিতল কাছের শিষ্য হতে হবে, ভিতল কাছের গ্রিসে দৌড়াতে হবে, যাওয়ার প্রয়োজন নেই। আর্ট অফ প্রেসক্রাইবিং। এই রোগী দেখে মেডিকেল লাইন দিয়ে অ্যাপ্লিকেশন করলাম, এর জন্য কোনো ভিতল কাজ বা ভিতল কাছের বাবা লাগবে না। দিস ইজ সিম্পলি ইয়োর প্রেজেন্স অফ মাইন্ড, ইয়োর আর্ট অফ কেস টেকিং, your art of observation, your art of interrogation, enough.
sufficient, so our medicine is Arnica montana simple. বইয়ে পড়েছে সবাই, দেখতে সবাই, কিন্তু প্র্যাকটিক্যালি রোগী দেখার সময় ভুলে যায় সিমটমগুলো, যে তাই তো পড়া। সেই জন্যে ম্যাথমেটিকা ক্যান বি memorized, but you cannot understand. Realize and memorize, there is a difference between realize and memorize. Memorize মানে মুখস্থ করা, আর রিয়েলাইজ মানে বোঝা। একবার বঙ্কিমচন্দ্র যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তার ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে। তার ডিপার্টমেন্টাল পরীক্ষায় সব সাবজেক্টের ওই চানাচুর ভাজার মতন অল্প অল্প করে পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ। তো ওকে বঙ্কিমচন্দ্রকে আবার বাংলা পরীক্ষা দিতে হচ্ছে। কার কাছে? এক সাহেবের কাছে। বঙ্কিমচন্দ্রের বাংলা পরীক্ষা নেবে একজন সাহেব, ইংলিশ, যে ভাঙা ভাঙা বাংলা জানে। বলছে, আচ্ছা বঙ্কিমচন্দ্র, তুমি বলো তো বিপদ আর আপদের মধ্যে পার্থক্য কী আছে? বঙ্কিমচন্দ্র বলেছিলেন, হুজুর, একবার পদ্মা নদী পার হচ্ছিলাম, সে কি ঢেউ, নৌকা ডুবে যায়, সেটা ছিল আমার কাছে বিপদ। আজ আর তোমার কাছে আমার বাংলা পরীক্ষা দিতে হচ্ছে, তুমি হচ্ছে আমার আপদ। সো দিস ইজ দি ডিফারেন্স বিটুইন থিওরাইজ অ্যান্ড মেমোরাইজ। সি আর্নিকা মন্টেনা, সি। পেশেন্ট সেজ দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম। আমার তো কিছু হয়নি ডাক্তারবাবু। সেজ দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম। আমার কিছু হয়নি ডাক্তারবাবু। কি হচ্ছে বলুন, কি অসুবিধা? না 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 না, আমার কোনো অসুবিধা নেই। এরা শুধু জোর করে ধরে এনেছে। না বাবা না, আমার এইরকম আর্নিকা সিমটম আর জীবনে কেউ পাবে না। বইয়ে যা লেখা আছে, পেশেন্ট সেজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম। আপনার রোগ হয়েছে, ভর্তি করে নেব। কি না বাবা? এই ভর্তি করো, জোর করে নিয়ে যাও। কি না? ঠাকুর বাঁচাতে পারবে না। আমরা ভর্তি করব, দুই দিকের হাত বেঁধে রাখবো, পা বেঁধে রাখবো, আর দিনে 4টে করে ইঞ্জেকশন লাগবে। কি হলো? এরা তো ভর্তি করবে বলছে বাড়ির লোকে। তুই ভর্তি হবে না? তোমার কোনো অসুবিধা নেই? ভর্তি করবো না? ভর্তি করলে আমি অনেকটা টাকা পেতাম তো। তা তুমি এমনি টাকা দিয়ে দাও আমাকে। টাকা দেবে? টাকাও দেবে না, তুমি তো সব দিক দিয়ে মারবে আমাকে। তো এইরকম জিনিস। আর কেউ, আর রোগী হয়নি বলবে না, হয়েছে, মরে যাচ্ছি, বাঁচান ডাক্তারবাবু, প্লিজ একটু চেষ্টা করুন না, আমার তো খুব দুর্বল শরীর। বাঁচার জন্যে প্রচুর আশা, আকুতি, মিনতি, আর্সেনিক। আর 5 মিনিটের মধ্যে বলো, ডাক্তার পাল্টা, আমার কিচ্ছু হলো না, বাড়ি ভেঙে চুরে মাত করে দিচ্ছে, এখন আই টিনাফেলাস। সো দিস ইজ দি ডিফারেন্স বিটুইন মেডিসিনস ইন হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা। আর সকালবেলা, আর 7ই জুলাই 7/7/2025 আর্নিকা মন্টেনা যা শেখালাম, তা কোনো স্কুল কলেজে কেউ শেখায়নি। আর এই শেখার জন্য কোনো ভিতরকাছের কাছে যাওয়া লাগবে না, কোনো থিওরিটিক্যাল লেকচার কারো শুনতে হবে না, কোনো টেবিল চাপড়েকে যারা নাটক করবে, নাটকবাজরাও শেখাতে পারবে না। আর পলিফার্মেসি বাবু, সেই সব প্রোটোকল বাবুরা, সেই সমস্ত বাস্টার্ড যারা 5টা 10টা ওষুধ মিশিয়ে দিচ্ছে, তারা জেনে রাখো, শুধু আর্নিকা মন্টেনাতে এই রোগী সুস্থ হবে, পরের বারে ফলো আপে আবার দেখাবো রোগী যথেষ্ট ভালো আছে, তার আবার এমআরআই করে দেখাবো ব্লাড ক্লট চলে গেছে, রোগী পুরো সুস্থ, হি উইল বিং টোটালি। So this is called art of prescribing, and this is homeopathy. এবং হ্যানিম্যানের I was lived in vain, I was not lived in vain বলা সার্থক, এবং এটাও সার্থক হ্যানিম্যানের বলা, হোমিওপ্যাথি the divine art of healing art gifted by the gracious God. হোমিওপ্যাথি the divine art of healing gifted by the gracious God. অনেকে বারবার বলে থাকে যে চেম্বারের ঠিকানা পাইনি, এখান থেকে পেয়েছি, ওখান থেকে পেয়েছি, কষ্ট করেছি। ইউটিউবের উপরে চাপলেই ঠিকানাগুলো বেরিয়ে আসে। যারা জানে না তাদের অনেকে অনেক কিছু জানে না। যেমন হোয়াটসঅ্যাপে একবার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে লাট বাহাদুরের মতন বসে থাকে, ওই 4-5 দিন 7 দিন পরে বলছে, ডাক্তারবাবু আপনি তো কিছু দেখলেন না, উত্তর দিলেন, আমি যেন ওনার চাকর আছি।
কখন পোস্ট করে, তারপরে 100 লোক করেছে, 100 লোকের পরে কোথায় মিশে হারিয়ে গেছে, আমি খুঁজে খুঁজে দেখব কে কবে করেছিল। সাধারণ নিয়ম জানে না, টাকা আছে, মোবাইল কিনছে, হাতে নিয়ে ঘুরছে। এই ভিডিও যারা অনেকে দেখে থাকেন, এর মাধ্যমে উপদেশ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপের মেসেজ না দেখলে একবার সবুজ দাগ না পড়লে আরেকবার আস্তে করে চেপে রিসেন্ড করে দিন। কালার চেঞ্জ হয় রিসেন্ড করার সময়, তাহলে আমি যখনই মোবাইল খুলব তখনই সেটা আবার উপরে চলে আসে। আর বারবার তা করার 3-4 বার করার পরে যদি চোখে না পড়ে তখন কল করুন। সুতরাং ফোন এবং হোয়াটসঅ্যাপ সমান এদিক ওদিক করে দেখতে হবে কোন সময় মানুষটা ধরতে পারছে বা দেখতে পাচ্ছে, কারণ সারাটা দিন আমাদের ব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং অসংখ্য ফোন, অসংখ্য হোয়াটসঅ্যাপ মেসেজ আছে। তো মোবাইলে কীভাবে চেপে দেখাতে হয় আমরা দেখিয়েছি বারবার করে ইউটিউবে, তাও অনেকে জানে না কেন, বোঝে না, ঠিকানার জন্যে কীভাবে দেখতে হয় আরেকবার আমি আমার এই মোবাইলে দেখিয়ে দিচ্ছি, হঠাৎ মনে পড়ে গেল তাই। এই ইউটিউবে গেলেন, ধরুন আপনার ফোন, এই লাইটটা বিরাট শ্যালো করে, ডিস্টার্ব করে কাজের। এই ধরুন ইউটিউবে চাপলেন, ইউটিউবে চেপে আপনি আমার নামটা বের করলেন, এই সার্চে গেলেন ডক্টর রবীন বর্মন, এই যে ডক্টর রবীন বর্মনের ভিউ চ্যানেল। এবার দেখুন এই যে মোর লেখা আছে নামের পাশে, ডক্টর রবীন বর্মন মোর, এই মোরে চাপুন, মানে আরও অনেক কিছু রবীন বর্মন সম্বন্ধে কি আরও কিছু জানতে চান, তাহলে মোর মানে আরও, মোর চাপলাম, এই নাম ধাম ঠিকানা বাংলায় সব বেরিয়ে আসলো, বাংলা ইংরেজি সব। অনেকে এগুলো জানে না, খালি জিজ্ঞাসা করে, অনেকে এইসব বলে যে অনেক কষ্ট করে ঠিকানা পেয়েছি, জানতে পারিনি, সেই জন্য আমি এটা আবার দেখালাম। এই জিনিসগুলো জানতে হবে। তাছাড়াও যদি তাও না জানেন, আমি প্রত্যেক ভিডিওতে ঠিক করে রেখেছি, একবার করে এখানে ফোন নাম্বার এবং চেম্বারের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি। So, Arnica montana, a wonderful medicine, an ancient herb, grow in mountainous regions. Since ancient time, a wonderful medicine for different kinds of trauma, injury, but mental symptoms we have got only after proving on healthy human beings by the hand of Hahnemann.